আচ্ছা, আসসালামু আলাইকুম। মানে হচ্ছে তো বুঝতেছো, হ্যাঁ মাত্র বাসায় আসছি। সো বাসায় আসার পর থেকে না মানে অসুখ ছিল। অসুখ থাকার পরে আমি আসলে তোমাকে আর এই যে অনলাইনে ক্লাসটা নেওয়ার হয়ে ওঠে নাই। আজকে একটু জ্বরটা কমলো। জ্বর কমার পর হচ্ছে মোটামুটি স্টেবল করা হচ্ছে, শুরু করতে যাচ্ছিলাম আর কি। সো তুমি তো জানো, তোমরা তো কার্ড টার্ড কিছু দাও নাই। তারপর হচ্ছে অ্যাবডোমেনও দিচ্ছ না, কিছু করতেছো না। তোমাদের ভাই বাবা হবে না মনে হয় 100% বেট। সো ওইটা নিয়ে আর অ্যাবডোমেন নিয়ে মাথা কামাই লাভ নাই। যদি লাগে অ্যাবডোমেন তাহলে হচ্ছে আমি কন্টিনিউ করবো। সো আমরা চাচ্ছিলাম যে, তোমাকে তো আমি মেসেঞ্জারে বলছিলাম, আমি চাচ্ছিলাম যে মানে ইনফ্লেক্সটা শুরু করে দিতে। কারণ হচ্ছে ইনফ্লেক্স মোটামুটি অ্যাবডোমেন থেকে ছোট, কিন্তু ইনফ্লেক্সে সবচেয়ে প্যারা যেটা সেটা হচ্ছে বোনসের পার্টটা। বোনস আছে অনেকগুলো, আর হচ্ছে তোমার মাসেল অ্যাটাচমেন্ট অনেক প্যারা নেওয়ার কিছু নাই। তো হচ্ছে মানে মনে হইতে পারে যে কঠিন বা সুপ্রেক্সের মতো, এত কিছুই নেই। তুমি সুপ্রেক্সে যেগুলো পড়ছো সেম টু সেম, জাস্ট কয়েকটা জিনিস, কোনো প্যাচ পুচ কিছু নাই। মাসেলও সোজা। সুপ্রেক্স হাতের মাসেল 20টা মাসেল পড়ছো না, এখানে সবগুলো একদম ইজি। সো এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই। সো যেহেতু ইনফ্লেক্স আমরা শুরু করতে যাচ্ছি, সো আমি বললাম যে ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে কি, যেহেতু আজকে ফার্স্ট লেকচারটা দিচ্ছি আমরা ফার্স্ট যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে তোমার, সবাই জানে একটা, তুমি ইনফ্লেক্স কাকে বলে। সো ইনফ্লেক্স কাকে বলে মানে কি বলো তো? সুপ্রেক্স মানে আমরা কি জানতাম, আমাদের বডির মানে হচ্ছে ক্লাভিকল থেকে শুরু করে এই যে দুই উইংস বা হচ্ছে তোমার আপার পোর্শনে যেটা হচ্ছে তোমার লিম্বটা থাকে, সেটাকে আমরা বলি যে সুপ্রেক্স বা সুপিরিয়র এক্সট্রিমিটি। সেম টু সেম এস তুমি যখন আমরা বলি যে নিচের মানে কি লোয়ার সাইডের বা নিচের সাইডে, যখন আমরা লোয়ার লিম্বের কথাটা হিসেব করি তখন আমরা কি বলি, তখন আমরা বলি যে তাকে লোয়ার এক্সট্রিমিটি বা কি ইনফ্লেক্স। লোয়ারের একটা নাম কি ইনফিরিয়র, সো মিনস কি ইনফ্লেক্স, ইনফিরিয়র এক্সট্রিমিটি। সো ইনফিরিয়র এক্সট্রিমিটি তুমি বলো তো ভাইয়া, তুমি যখন আমরা হাঁটি, আমরা ইনফিরিয়র এক্সট্রিমিটি কোথা থেকে কাউন্ট করি বলো তো? এই যে আমাদের তো অবভিয়াসলি হিপ থেকে না, কারণ অ্যাবডোমেনে হিপ বোন টিপবোন পরে ফেলছো, বনি পেলভিস পরে ফেলছো। সো এর নিচ থেকে মাসেলগুলো মানে এর নিচ থেকে বলো তো কোন মাসেল শুরু হয়? এই যে তোমার ইয়াটা রানে হাত দিয়ে দেখো কি আসে, ওখানে কোন ইয়াটা আছে, বোনসটা আছে। প্রথম যে বোনসটা মানে প্রথম যে এরকম করে আসে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ফিমার। সেটার নামটা কি? ফিমার। ফিমারের পরে হচ্ছে নিচে তো আরও দুটো বোনস থাকে। এই যে আমাদের হাতে যেমন হিউমেরাসের পরে কি আসতো, রেডিয়াস আনলা আসতো না, নিচে কি আসে? ফিমারের পরে টিবিয়া অ্যান্ড ফিবুলা। একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি দেখো তো? রেডিয়াস অ্যান্ড আলনাতে, রেডিয়াস থাকে ল্যাটারালি, আলনা থাকে কি মিডিয়ালি। টিবিয়া অ্যান্ড ফিবুলা হচ্ছে ঠিক তার কি অপোজিট। টিবিয়া থাকে কি মিডিয়ালি, ফিবুলা থাকে কি ল্যাটারালি। সো গেল মানে কি ফিমার, টিবিয়া, ফিবুলা, তারপর কি, তারপর হচ্ছে তোমার কি, তারপরটা কি আর্চ ফুট। বাকি তোমার ওই যে আমরা বইয়া পড়ছিলাম না, এই যে হাতের আর কোনো কিছু আছে মাসেল, এখানে কার্পাল, এখানে কি ছিল কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জিস। আর হাতে কি ইয়ার নিচে কি থাকে? নিচে থাকে টার্সাল, মেটাটার্সাল অ্যান্ড কি ফ্যালাঞ্জিস। টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জিস। এখন বলতে পারো যে ভাইয়া আমাদের হাতের কার্পাল বোন কয়টা ছিল? 8টা। আমাদের পায়ে টার্সাল বোন কয়টা? টার্সাল বোন হচ্ছে 7টা। তুমি বলতে পারো যে ভাইয়া আমরা তো হচ্ছে মানে উপরের হাত আর নিচের পাগুলো তো মানে হোমোলোগাস, মানে হচ্ছে একটা আটটা সেম টু সেম। সো কার্পাল বোন আমার এখানে 8টা, কিন্তু আমি যখন পায়ের দিকে হিসাব করলাম তখন সেখানে কয়টা হচ্ছে? সেখানে হচ্ছে তোমার কয়টা? 7টা। তো আরেকটা ইয়াটা কোন জায়গায় যায়? সো আরেকটা যে বোনসটা সেটা হয়ে যায় এটা কি প্যাটেলা, চিনো? তুমি তোমার হাঁটুতে হাত দাও, হাঁটুর এখানের মধ্যে তোমার কুনুই, আর একটু দেখায়, এই যে এই কুনুইয়ের এখানে একটা হাত দাও, এখানে একটা বোনস ফিল হবে, এটাকে সিসাময়েড বোনস বলে। তুমি যখন বোনস অস্টিওলজি পড়ছিলা, অস্টিওলজির সময় এটা জানবা যে এটার নামটা কি। এটার নাম হচ্ছে একটা সিসাময়েড বোন, এটাকে আমরা কি বলি? প্যাটেলা বলি। এরকম সিসাময়েড বোনের তোমার এক্সাম্পল জিজ্ঞেস করতে পারে, তোমাদের বলতে পারো প্যাটেলা, রাইডার্স বোন, এগুলো বললেও হবে। প্যাটেলা আর একটা আছে মানে আমি ভুলে গেলাম। সো এগুলাই। সো বুঝতে পারলাম, জাস্ট জেনারেল থিওরি দিলাম। তারপরে তো কি টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জিস মানে কি? এই যে দেখো টার্সাল, মেটাটার্সাল দেখাইতে হবে না, আমি তোমাকে ভিডিওতে তোমার এডিট করে দেখাচ্ছি। সো তুমি বুঝতে পারতেছো মানে হচ্ছে আমাদের ইনফিরিয়র এক্সট্রিমিটি বা ইনফ্লেক্সে অনেকগুলো জিনিস আমাকে শিখতে হবে। সো আজকে যেহেতু ফার্স্ট লেকচার, আজকে শুরু করতে যাচ্ছি আমি কি, দ্য টপিক ইজ পপলিটিয়াল ফসা। টপিকটা কি? টপিকটা হচ্ছে পপলিটিয়াল ফসা। তোমার আরিফ গাইডের আমি সেটার পিকটা দিব, 56 নাম্বার পেজ খুলবো, পেজের নামটা কি? পপলিটিয়াল ফসা। সো পপলিটিয়াল ফসাটা কি?
তুমি সেম টু সেম আবার তোমার কিসে, তোমার হাঁটুর ওখানে মানে প্যাটেলা যেখানে আছে সেখানে হাত দাও। এবার ঠিক তার পিছনে দেখো, পিছনের মধ্যে তুমি যখন হাঁটুটাকে ভাঁজ করবা, পিছনে দেখো একটা গর্তের মতো আছে না। আমি তোমাকে দাঁড়াই দেখাই, সাপোজ ধরে এটা তোমার হাঁটু, হাঁটুর পিছনে, হাঁটুর পিছনে এই যে এই সেটে, তোমার হাঁটুর এই সেটে বা ভিডিও অ্যানিমেশনে আমি দেখাবো তোমাকে, মানে সেখানে হচ্ছে একটা ডায়মন্ড শেপ কি আছে, এই যে এরকম ডায়মন্ড শেপ একটা গর্তের মতো আছে। এই গর্তটাকে আমরা কি বলি, এই গর্তটাকে আমরা বলি পপলিটিয়াল ফসা। কয়েকটা জিনিস এখান থেকে লাগবে। কোন কোন জিনিসটা লাগবে সেখান থেকে দেখো, একদম ইজি জিনিস, তোমার কয়েকটা জিনিস, জাস্ট কয়েকটা জিনিস লাগে যে পপলিটিয়াল ফসা ডিফাইন করার জন্য। এবং এই জিনিসটা এত ছোট, মাত্র 2টা পেজে পড়া, 100 তুমি হচ্ছে এখান থেকে মাস্ট কোশ্চেন আসবে। 10 নম্বরের কোশ্চেন আসলে তুমি যদি লিখতে পারো, তুমি ফুল টু ফুল নাম্বার পাবো। দেখো 3টা জিনিস এখান থেকে মাস্ট আসে। প্রথম হলো যে স্টেপস অফ ডিসেকশন বের করো, মানে লিখতে বলো। তারপর কি পপলিটিয়াল ফসা কাকে বলে, বাউন্ডারিজ অ্যান্ড কি কন্টেন্টস, মাস্ট মাস্ট মাস্ট। এই 3টা জিনিস যদি তুমি বলতে পারো, পপলিটিয়াল ফসার কি ডিসেকশন কাকে বলে, বাউন্ডারিজ অ্যান্ড কি কন্টেন্টস, এই যেগুলো আমি বললাম সেগুলো যদি তুমি বলতে পারো এক্স্যাক্টলি সেম টু সেম, বা হচ্ছে তুমি ভাইভাতে বলো, বা তুমি যদি রিটেনে বলো, লিখে দিয়ে আসতে পারো, তুমি 100 তুমি ফুল টু ফুল নাম্বার পাবো, এবং একদম ইজি ব্যাপারগুলো। সো পপলিটিয়াল ফসা স্টেপস অফ ডিসেকশন অফ কি, পপলিটিয়াল ফসা, পপলিটিয়াল ফসা স্টেপস অফ ডিসেকশন। সো স্টেপস অফ ডিসেকশনের জন্য আমি মানে ভিডিওতে তোমার ইয়াগুলো দেখাবো, মানে যে অ্যানিমেশনগুলো দেখাবো স্টেপস অফ ডিসেকশন। সো স্টেপস অফ ডিসেকশনগুলো কি, এ ট্রান্সভার্স ইনসিশন, ট্রান্সভার্স ইনসিশন অ্যাট দ্য জাঙ্ক অফ দ্য লোয়ার 1/3 অ্যান্ড আপার 2/3 অফ দ্য ব্যাক অফ দ্য থাই। তোমার থাইকে আমরা, তুমি চিন্তা করো কমন সেন্সলি, তোমার থাইয়ের পিছনে যাবো, পিছনে গিয়ে কি ট্রান্সভার্স মিন্স কি, এরকম আড়াআড়ি একটা কাট দিব। কোথায় দিব, আমার থাই আর লেগ এই দুইটার মাঝখানে, লোয়ার জাংশন অফ লোয়ার 1/3 অ্যান্ড আপার 2/3 অফ দ্য ব্যাক অফ দ্য থাই। অ্যানাদার ট্রান্সভার্স ইনসিশন অ্যাট দ্য জাংশন অফ দ্য আপার 1/4 অ্যান্ড লোয়ার 1/4 অফ দ্য ব্যাক অফ দ্য লেগ। তোমার যদি বুঝতে অসুবিধা হয়, আমি তোমাকে পিডিএফ যেটা দিয়ে দিলাম, সেই পিডিএফ দেখে তুমি একদম ইজিলি বুঝতে পারবা। আমি জাস্ট রিপিটগুলো করতেছি ব্যাপারগুলো, তোমাকে আমি অ্যানিমেশন বা হচ্ছে যে চিত্রগুলো তোমাকে দিচ্ছি এখন। সো এরপরে কি ভার্টিক্যাল লাইন দুটোকে জয়েন করবা, ফার্স্ট যে ইনসিশন আর সেকেন্ড যে ইনসিশন, দুইটাকে কি জয়েন করে দিছো। জয়েন করার পর হচ্ছে কেটে সুপারফিশিয়াল ফাঁসা, ডিপ ফাঁসা, এগুলো বের করতে হবে। আসলে আমি এখানের মধ্যে তোমার মানে এই ডিসেকশন পার্টটা না ফুল টু ফুল মুখস্থর মতো অনেকটা, মানে মুখস্থর মতো বলতেছি কেন জানো, কারণ হচ্ছে তোমার ডিসেকশন পার্টটা তো আমি আসলে দেখাতে পারতেছি না, হাতে মধ্যে আর কেমন ডিসেকশন করবো, বডি থাকলে না একটা ব্যাপার চেষ্টা করো। সো যার কারণে হচ্ছে এই জিনিসটা বলতে পারতেছি না। এখন বলতে পারো, জিজ্ঞেস করবে যে তোমাকে হোয়াট ইজ পপলিটিয়াল ফসা, এক্স্যাক্ট সেম টু সেম জিনিস কোথায়, আরিফ গাইডের 56 নম্বর পেজে কি দেওয়া আছে, দ্য পপলিটিয়াল ফসা ইজ এ ডায়মন্ড শেপড ডিপ্রেশন। কীরকম, এরকম ডায়মন্ড শেপ, এ ডায়মন্ড শেপড ডিপ্রেশন। তোমার সামনের দিকে কি থাকবে, সাপোজ তোমার এই সামনের দিকে এটা প্যাটেলা, প্যাটেলার পিছনে তোমার কি একটা ডায়মন্ড শেপড ডিপ্রেশন। দ্য পপলিটিয়াল ফসা ইজ এ ডায়মন্ড শেপড ডিপ্রেশন সিচুয়েটেড অ্যাট দ্য ব্যাক অফ দ্য নি জয়েন্ট। নি জয়েন্ট চেনো না, নি জয়েন্ট কোনটা, তোমার হাঁটুর জয়েন্টটা, মানে হাঁটু যেখানে আমাদের তুমি হাঁটো, বা হচ্ছে তুমি যখন নামাজ পড়তে সিজদা কুনুই দিয়ে সিজদা দাও, সিজদা দিলে কি পায়াগুলো কোথায় লাগে, এই প্যাটেলার মধ্যে তোমার পাটা লাগে না সিজদার সময়, তোমার হাতের এই দুটোটা, আর আমরা যখন কি পায়ের প্যাটেলাটা তখন কোথায় লাগে, মাটিতে লাগে। এটা হচ্ছে কি নি জয়েন্ট, এটা যে কেউ জানবে নি জয়েন্ট কাকে বলে। মানে আমার সাথে রিপিট করো, হোয়াট ইজ পপলিটিয়াল ফসা, দ্য পপলিটিয়াল ফসা ইজ এ ডায়মন্ড শেপড স্ট্রাকচার সিচুয়েটেড অ্যাট দ্য ব্যাক অফ দ্য কি নি জয়েন্ট। সো বুঝতে পারলো কোন ধরনের স্ট্রাকচার, সেটা হচ্ছে একটা কি ডায়মন্ড শেপ স্ট্রাকচার। সো পপলিটিয়াল ফসা একটা ডায়মন্ড শেপ স্ট্রাকচার। ডায়মন্ড মানে কি এরকম, দেখো এটা কি, এই দুটোটা কি সুপিরিয়র আর এই দুটোটা কি ইনফিরিয়র। সো দেখো তো ভাই, আমি তোমাকে চিন্তা করো, আমি একটা পায়ের মধ্যে চিন্তা করতেছি, পপলিটিয়াল ফসা মিন্স কি একটা গর্তর মতো না, এটা কি দোনো পায়ে আসে না, এই যে আমাদের কিউবিটাল ফসা ছিল না এরকম, এটা কি সামনে, পপলিটিয়াল ফসাটা কি জাস্ট কি পিছনে। তোমার এটা যদি নি জয়েন্ট হয় তুমি এরকম করো, এই যে এটা ছিল যে কি পপলিটিয়াল ফসা। সো এটা কি, এটা হচ্ছে কিউবিটাল ফসা, পায়েরটা কি পপলিটিয়াল ফসা। কোন ধরনের শেপ, ডায়মন্ড শেপ স্ট্রাকচার। দেখো উপরে দুইটা কি সুপিরিয়র, নিচে দুইটা কি ইনফিরিয়র। তো বলো দুনো পায়ে দুইটা আছে, সো আমি ডান পায়েরটা হিসাব করি। দেখো এটা আমি ডান পা হিসাব করলাম, সুপেরো ল্যাটারালি, সুপেরো মিডিয়ালি, তারপরে কি ইনফেরো ল্যাটারালি, ইনফেরো মিডিয়ালি। বুঝতে পারলো? তো আসি সুপেরো কি ল্যাটারালি, ল্যাটারালি জাস্ট কয়টা মাসেল আছে, একটা মাসেল, নাম কি, নাম হচ্ছে বাইসেপস ফিমোরিস। নাম কি, নাম হচ্ছে বাইসেপস ফিমোরিস। সেকেন্ড কোনটা, সুপেরো
মিডিয়ালি, সুপেরো মিডিয়ালি কয়টা মাসেল আছে? সুপেরো মিডিয়ালি হচ্ছে দুইটা মাসেল, দেখছো? দুইটা মাসেল, কয়টা মাসেল? দুইটা মাসেল। দুইটা মাসেল কি কি? সেমি মেমব্রেনোসাস, সেমি মেমব্রেনোসাস, আরেকটা কি? সেমি টেন্ডেনোসাস, সেমি টেন্ডেনোসাস। বুঝতে পারলা? তারপরে কি? সুপেরিয়র দুইটা শেষ, এখন কোথায় যাব? নিচের দিকে যাব। ইনফেরো ল্যাটারালি, ইনফেরো ল্যাটারালি, ইনফেরো ল্যাটারালি কি থাকে? ইনফেরো ল্যাটারালি থাকে কি? ল্যাটারাল হেড অফ কি? ইনফেরো ল্যাটারালি মানে কোন সাইডে বলো তো? এই সাইডে না? দেখছো এটা কি? ইনফেরো ল্যাটারালি, এই যে এটা কি? ইনফেরো ল্যাটারালি। সো আমাদের এই যে দুইটার দিকে একটা মাসেল যায়, গ্যাস্ট্রোকনিমিয়াস। নামটা কি? গ্যাস্ট্রোকনিমিয়াস। এটা দুইটা হেড থাকে, মানে উপর থেকে দুইটা হেড থাকে। হেডগুলো কি কি? ল্যাটারাল হেড, আরটা কি? মিডিয়াল হেড। সো ইনফেরো ল্যাটারালি এদিক দিয়ে কি? মাসেল একটা যায়, মাসেলটা কি? ল্যাটারাল হেড অফ গ্যাস্ট্রোকনিমিয়াস, ল্যাটারাল হেড অফ গ্যাস্ট্রোকনিমিয়াস। অ্যান্ড এটা কি? মিডিয়াল সেট না? মিডিয়াল সেটে কোনটা যাবে? মিডিয়াল সেটে যাবে যে মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রোকনিমিয়াস। মিডিয়াল সেটে কোনটা যাবে? ইনফেরো মিডিয়ালি কোনটা যাবে? মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রোকনিমিয়াস। সো নিচে দেখো আমরা গর্তের মধ্যে সবগুলো পেয়ে গেলাম, মাসেল সবগুলো পেয়ে গেলাম। সো বলো তো এখন উপরে রুফ, রুফ কি দ্বারা তৈরি? তোমার আমার সাপোজ মাসেলগুলো সব ভিতরে থাকে না, তো এটা উপরে রুফ কে বানাইছে? অবভিয়াসলি স্কিন বানাইছে। সো কী কী থাকবে রুফে? স্কিন, সুপারফিশিয়াল ফাঁসা, ডিপ ফাঁসা। আবার ফ্লোর কে বানাইছে? মানে মাসেলগুলো কিছুর উপর বসে থাকে। সো বলো মানে কি? অস্থির উপর বসানো থাকে না, বাকি বোনসের বসানো থাকে না? বোনসটা কি? পপ্লিটিয়াল সারফেস অফ দ্য কি? ফিমার। কি কি থাকে ফ্লোরের মধ্যে? পপ্লিটিয়াল সারফেস অফ দ্য কি? ফিমার। তারপর কি কি থাকে? কি বললাম আমি? পপ্লিটিয়াল সারফেস অফ দ্য ফিমার। তারপরে কি থাকে? ক্যাপসুল অফ দ্য নি জয়েন্ট, ক্যাপসুল অফ দ্য নি জয়েন্ট। এগুলোই, এই দুটো বললেই হবে, আরগুলো বলার দরকার নাই। পপ্লিটিয়াল সারফেস অফ ফিমার আর ক্যাপসুল অফ দ্য কি? নি জয়েন্ট। বুঝতে পারছো? এটা কি? ফ্লোরের গিয়া চলে গেল। সো বাউন্ডারিজগুলো তুমি আমার সাথে আবার রিপিট করো, নিজে নিজে বলো। সুপেরো ল্যাটারালি, সুপেরো ল্যাটারালি কোনটা থাকবে? বাইসেপস ফিমোরিস, বাইসেপস ফিমোরিস। সুপেরো মিডিয়ালি, সুপেরো মিডিয়ালি কোনটা থাকবে? সুপেরো মিডিয়ালি থাকবে যে দুইটা মাসেল, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডনোসাস। ইনফেরো ল্যাটারালি কোনটা থাকবে? ল্যাটারাল হেড অফ গ্যাস্ট্রোকনিমিয়াস। অ্যান্ড ইনফেরো মিডিয়ালি কোনটা থাকবে? ইনফেরো মিডিয়ালি থাকবে কোনটা? মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রোকনিমিয়াস। রুফে কোনটা থাকবে? রুফে থাকবে যে স্কিন, সুপারফিশিয়াল ফাঁসা অ্যান্ড কি? ডিপ ফাঁসা। অ্যান্ড ফ্লোরে কোনটা থাকবে? ফ্লোরে থাকবে যে পপ্লিটিয়াল সারফেস অফ দ্য ফিমার, তারপরে হচ্ছে কি? ক্যাপসুল অফ দ্য নি জয়েন্ট অ্যান্ড স্ট্রং পপ্লিটিয়াল ফাঁসা কভারিং দ্য কি? পপ্লিটিয়াল মাসেলস। বুঝতে পারলাম? আচ্ছা, আমি ভিডিও বেশি লং করবো না, ছোটো ছোটো টপিক করে করে সবগুলো ভিডিও দিব। সো এরপরে জিনিসটা কি? সো আমরা স্কিন অফ ডিসেকশনটা আমি মুখে মুখে আসলে বলতে চাইছিলাম, কিন্তু আসলে আমি মুখে মুখে বললেও লাভ হবে না, কারণ আসলে তোমার প্র্যাকটিক্যাল দেখার বিষয়। তাও আমি তোমার এটা ভিডিওটা বানিয়ে তোমাকে আমি পাঠাবো। সো এরপরে পার্টটা কি? পপ্লিটিয়াল সারফেসের ডিসেকশন। আমি কি বললাম? ডিসেকশন চিনতে চাই কাকে বলে? বাউন্ডারি। এবার লাস্ট একটা জিনিস, সেটা কি? পপ্লিটিয়াল সারফেসে কি? কন্টেন্ট। সো কন্টেন্টের মধ্যে কি দেখো? পপ্লিটিয়াল ফসা, সো সারফেস বললাম বারবার, পপ্লিটিয়াল কি? ফসা। সো পপ্লিটিয়াল ফসার মধ্যে কি বলতো? আর্টারি ভেন অবভিয়াসলি থাকবে, মাসেল আছে সব জায়গায়। সো আমরা আর্টারি ভেনগুলো কি বলবো? পপ্লিটিয়াল আর্টারি অ্যান্ড ইটস ব্রাঞ্চেস, পপ্লিটিয়াল আর্টারি অ্যান্ড ইটস ব্রাঞ্চেস। আমি সিরিয়ালে বলে যাচ্ছিলাম। নাম্বার 1 পপ্লিটিয়াল আর্টারি অ্যান্ড ইটস ব্রাঞ্চেস। নাম্বার 2 popliteal vein and their tributaries, popliteal vein and their tributaries. নাম্বার 3 কোন কোন দুইটা বোনস থাকে না তোমার ইয়ার নিচে, ফিমারের নিচে? একটা হচ্ছে টিবিয়া, একটা হচ্ছে ফিবুলা। ওই দুটো নার্ভ সাপ্লাই লাগবে না? সো নার্ভগুলোও কি? পপ্লিটিয়াল ফসার কন্টেন্ট। কি? নাম্বার 3 কি থাকবে? টিবিয়াল নার্ভ অ্যান্ড ইটস ব্রাঞ্চেস। নাম্বার 4 হচ্ছে কি? কমল পেরোনিয়াল নার্ভ অফ কি অ্যান্ড ইটস ব্রাঞ্চেস। কমল পেরোনিয়াল নার্ভ কি জানো? ফিবুলার আরেকটা নাম হচ্ছে পেরোনিয়াম। ফিবুলাটার নাম কি? পেরোনিয়াম। এবং ফিবুলাকে যে নার্ভ সাপ্লাই দেয় তার নাম কি? কমন পেরোনিয়াল নার্ভ অ্যান্ড ইটস ব্রাঞ্চেস। আর আরেকটা কি? পোস্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ কি? থাই। 5টা জিনিস হচ্ছে মাস্ট। 2টা এক্সট্রা আছে, এগুলো বললেও বলতে পারো, না বললেও হয়। কোনটা কোনটা? পপ্লিটিয়াল লিম্ফ নোডস অ্যান্ড কি? ফ্যাট। সো টোটাল 7টা জিনিস বললাম, আমি আবার রিপিট করি, সুন্দর মতো শুনো। সো ফার্স্টেরটা কি? পপ্লিটিয়াল আর্টারি অ্যান্ড ইটস ব্রাঞ্চেস, পপ্লিটিয়াল ভেইন অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ, টিবিয়াল নার্ভ and its branches,
কমন পেরোনিয়াল নার্ভ অ্যান্ড ইটস ব্রাঞ্চেস, পোস্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ কি থাই, পোস্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ থাই। তারপরটা কি, তারপর লাস্ট দুটো হচ্ছে পপলিটিয়াল লিম্ফ নোডস অ্যান্ড কি ফ্যাট। সো কন্টেন্টটা আশা করি বুঝতে পারলাম, এটা ছিল কি বেসিক্যালি কন্টেন্ট। এরপর তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আচ্ছা ভাইয়া বুঝলাম, মানে আচ্ছা আপনি বাউন্ডারি আর কন্টেন্ট বললেন, সো আপনি আমাকে ইম্পর্টেন্সটা বলেন, মানে এটা ইম্পর্টেন্সটা কি। সো পপলিটিয়াল ইয়ার ইম্পর্টেন্সটা কি বলো তো? ইম্পর্টেন্স হচ্ছে কি, তুমি পপলিটিয়াল সার্ফেসের মাঝখানে কি করতে পারবা বলো তো? তুমি পপলিটিয়াল তোমার হাঁটুর পিছনে এরকম করে চাপ দাও, চাপ দিয়ে তুমি তখন কি বুঝতে পারবা? তুমি বুঝতে পারবা যে ওখানে আছে কি পালসেশন আসতেছে, বাকি মানে করতেছে, মানে পালস পাচ্ছ তুমি। এটাকে বলে যে পপলিটিয়াল ভেইন আর্টারি যেটা সেটা আছে সেটার কি, সেটা পালসেশন, মানে এখানে কি পাওয়া যায়? পপলিটিয়াল পালসেশন পাওয়া যায়, ইম্পর্টেন্স পপলিটিয়াল ফসা। তারপরে কি করা যায়, তোমার পালসেশন হতো পপলিটিয়াল আর্টারিজ টেকেন পেরিনে কি পপলিটিয়াল ফসা। মাঝে মাঝে যদি ব্লাড প্রেশার কমে যায় তখন কি হয়ে যায়, পালসেশন কোথা থেকে রেকর্ড করে? নিচের মানে লোয়ার লিম্ফের এই পপলিটিয়াল সারফেস থেকে পালসেশন কি করে, কানেক্ট করে। এখন এটাই হচ্ছে মেনলি। তখন এখন জিজ্ঞেস করে না কেন পালসেশন পাওয়া যায়, ওইটা হচ্ছে তোমার 3rd ইয়ার বা 4th ইয়ারে পড়া। সো আমি যেটা পড়াইলাম আজকের টপিকটা কি একদম ছোট লিয়া, আমি হচ্ছে কম টাইমের মধ্যে তোমাকে একটা টপিক, যে টপিকটা হচ্ছে 10 মার্ক মাস্ট, সেটার কি, সেটার নাম হচ্ছে পপলিটিয়াল ফসা। পপলিটিয়াল ফসা। কয়েকটা জিনিস লাগবে, কয়েকটা কি বললাম আমি বলো। ডিসেকশন লাগবে তোমার, হোয়াট ইজ পপলিটিয়াল ফসা, বাউন্ডারিজ লাগবে, অ্যান্ড ইটস কি লাগবে, কন্টেন্টস লাগবে। এই 4টা তুমি জিনিস পড়ো, তুমি দেখবো যে ইজিলি কি এখান থেকে 10 10 পাবা। সো আমি তোমাকে ডিসেকশনের ভিডিওটা কিছুক্ষণ পরে দিচ্ছি। আশা করি হচ্ছে তুমি ইনফ্লুয়েন্সের ফার্স্ট লেকচারটা মানে মোটামুটি এখান থেকে মানে বুঝতে পারবা। সো আমি কাট করে তোমাকে ভিডিওটা পাঠাচ্ছি। তুমি যদি বুঝতে না পারো আমাকে সাথে সাথে কি করবা, সেন্ড করবে ব্যাপারটা। বুঝতে পারলাম? আচ্ছা ঠিক আছে।